গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। তো সকাল সকাল কাজে চলে এসেছি আইডিয়ালে। তো আন্টির ঘরে তো পুরো একদম মন্দির মনে হচ্ছে ইস্কনের মন্দির, সমস্ত দেব দেবতা সব আছে। আর আন্টি সুন্দর করে ডেকোরেশন করেছে, লাইটিং ফাইটিং লাগিয়েছে, বেশ সুন্দর লাগছে। দেখো পুরো ঠাকুর ভর্তি এখানে। যাই হোক, আর হচ্ছে আন্টিরও ফটো আছে। আর এই আন্টিটা হচ্ছে আন্টির বান্ধবী। তো খুব সুন্দর, উনিও পুজো পাঠ করছিল, করে উঠে তারপরে আন্টির সঙ্গে গল্প করছিলাম। আন্টি একটু আইব্রোস করলো, তারপরে ওই আন্টি পেডিকিওর না, চুলে কালার করলো, কী সব করলো জানি। আর আমি গল্প করছিলাম আর ভিডিও করছিলাম। যাই হোক, আর দেখো কি সুন্দর করে সাজিয়েছে পুরো ঘর কালার করে। আন্টির বাড়ি প্রোগ্রাম আছে কিছুদিন পরে, তার জন্য তো এদিকে আবার চলে এসেছিলাম ব্লকে। তাই ব্লকে আসতে গিয়ে দেখো কি সুন্দর করে এখানে সাজিয়েছে, কি দারুণ লাগছে না? আইডিয়ালে 2 গেটে যে এত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে, মারাত্মক লাগে। আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে। ফুল ফ্লাওয়ার লাভার যারা, তাদের তো ভীষণ ভালো লাগবে। যাই হোক, ভাষায় বলে বোঝাতে পারছি না। এই শীতকালে আর কয়েকদিন থাকবে, তারপরে যখন আর থাকবে না, তখন কি যে খারাপ লাগে কি বলবো। তো যাই হোক, মন ভরে চোখ ভরে দেখে নিচ্ছি এখন। তারপরে এবার যাব আমি ব্লকে। ব্লকে দিদির কাছে যাব, ডক্টর আবাসরফ দিদির কাছে। তো গিয়ে কাজ করে তারপরে বাড়ি যেতে যেতে সেই রাত 9টা বেজে যাবে আজকে। তো আজকে তো সানডে, ঠিক আছে। আজকে সানডে, রান্নাবান্না কিচ্ছু করিনি। তার জন্য বাড়ি গিয়ে দেখব কি রান্না করা যায় না করা যায়। যাই হোক, সবই হয়ে যাবে দিনের শেষে, সব কাজই কমপ্লিট হয়ে যায়। ভাবতে থাকি আমরা সারাদিন কি করব কি করব, কি করে হবে না হবে, বাট সব কিছু দিন শেষে কিন্তু কমপ্লিট হয়ে যায়, তাই না? যদি তুমি ওই কাজটা ভাবতে থাকো, সেই ভাবনার মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যায়। তো ফ্রিজে ছিল দেখো, সে আগের দিন ভেজিটেবলসগুলো ভেজে রেখেছিলাম। আর একটু চাউমিন ছেলে এসে আমি ভিজিয়ে দিয়েছি, ভিজিয়ে দিয়ে তারপরে সন্ধ্যা টন্ধা ধরে এখন একটু চা খাবো। চা খেয়ে এটা করে রাখছি, ছেলে আসলে তারপরে আমরা ডিনার করব। তো আজকে রাত্রে এটা ডিনার করব। যাই হোক, চাটা খেয়েছি তো আজকে 2-3 জায়গায় চা খেয়েছি। আজকে ভীষণ ঠান্ডা। ঠান্ডা তো প্রতিদিনই পড়ছে, বাট এবছর যেন আমার কাছে একটু বেশি পরিমাণে ঠান্ডা লাগছে। কি করা যাবে, প্রতি বছর ভাবি এবছর বেশি ঠান্ডা, এবছর বেশি ঠান্ডা, বাট এই বছরই আগের বছরের থেকে কিন্তু এবছর আবার বেশি ঠান্ডা লাগছে। তা সিম্পল করে ডিম টিম চিকেন টিকেন তো না, জাস্ট ওই সবজিটা আবার একটু ফ্রাই করব। ফ্রাই করে একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে আবার একটু ফ্রাই করে চাউমিনটা দিয়ে দেখো জাস্ট এরকম হয়েছে। তো ভালোই লাগে কিন্তু সিম্পল। আমি একটু ওই চাউমিন মশলা দিই তো, যার জন্য একটু ভালো লাগে। তো রাত্রে চলে এলাম ঘুমাতে। তোমাদের সঙ্গে বলছিলাম বন্ধুরা ভীষণ ঠান্ডা, তোমরা কেমন আছো কি বৃত্তান্ত, এই বলে এখন একটুখানি দেখো ওই শুতে যাব বলে জামা কাপড় খুলবো, ওই সোয়েটার টোয়েটার খুলেই শুই। অনেকে অনেক সময় পাতলা একটা সোয়েটার পরে শুই, বাট আজকে ভাবছি পরবো না, সবই সোয়েটার টুপি মোজা সবই খুলেই তারপরে শোবো, ঠিক আছে। তারপরে আবার চিন্তা করছি কালকে সকালে রান্না করব, আজকে তো রান্নাই হলো না। বাট কদিন ধরে বাড়িতে ছিলাম না তো কিছু বাজারঘাট কিছু করা হয়নি। তো দেখো তো পরের দিন সকাল না, এখন কিন্তু দুপুর হয়ে গেছে, কাজে বেরাচ্ছি। আজকে আবার 2-3 জায়গায় কাজ আছে। তো আমার সোয়েটার আজকে ভীষণ ঠান্ডা লাগছে। টোটাল আমি 9খানা ড্রেস পরেছি, টুপি দিয়ে ইনার দিয়ে, সোয়েটার 2খানা 3খানা প্যান্ট চাদর সব মিলে মিশে টোটাল 9খানা হয়েছে। আহ, কি করা যাবে, এত ঠান্ডা, একটু ওই চাপাচুপি থাকলে না ঠান্ডাটা কম লাগে।
কিন্তু আমি এখন এই হেঁটে যাব, তো হেঁটে যেতে যেতে কিন্তু আবার গরম লেগে যায়। কিন্তু ওই বাইরে যতক্ষণ থাকি ততক্ষণই তো ঠান্ডা লাগে না। আবার যেই ঘরে রুমে ঢুকে যাই, তখন কাস্টমারদের রুমে ঢুকে যাই, তখন কিন্তু গরম লাগতে থাকে। তো চলো দেখা যাক। আর এখন দেখো খেলার মাঠে আজকে কিন্তু কেউ খেলতে আসেনি। আজকে তো সানডে, মনে হয় না কেউ খেলতে এসছে। কারণ হচ্ছে এত ঠান্ডায় বাচ্চারা খেলতে আর কি পারবে বলো তো। তো অনেক বাচ্চারা এসছে দেখলাম, আবার অনেক বাচ্চারা আসেনি। তো চলো দেখো কেমন কুয়াশা কুয়াশা, অন্ধকার অন্ধকার হয়ে গেছে, ওটাই বলছিলাম তোমাদের সঙ্গে। মানে এই আগে পরিষ্কার যেমন দেখা যেত, এখন কিন্তু পরিষ্কার কিছুই দেখা যাচ্ছে না। তো যেতে যেতে অনেক কথা, অনেক কিছু মনে পড়ছে। আর এই যে পুকুরটা দেখেছিলে তো আগে অনেক ভিডিওর মধ্যে, দেখবে কত গাছপালা ভর্তি। কেটে দিয়েছে কারণ এখন তো মশার উৎপাত হয় তার জন্য। আর এই যে ভদ্রলোক দেখেছো, মানুষ মরছে আর উনি এই জলে পড়ে আছে। সত্যি ভদ্রলোক, জানি না ওনার মেন্টালি কোনো প্রবলেম আছে কি না। উনি গরমকালে তো অল টাইম থাকে, আমি মানে সকালে যাই কাজে, বিকালে আসি, তখনও দেখতে থাকি, সন্ধ্যাবেলা দেখতে থাকি। উনি অলওয়েজ অল টাইম এই জলের মধ্যে থাকে। বলো তো, মানুষ মরে যাচ্ছে আর উনি জলে, মানে কি ওনার শরীরে কোনো সার নেই নাকি, যে জলের মধ্যে পড়ে আছে। আর এই গলিতে দেখো এখানে একটা মা মনসার মন্দির আছে, আর এইটা হচ্ছে আমড়া গাছ, বেল গাছ। এখানে যে কত গাছ আছে, গাছে বেল ভর্তি। আর এই দেখো মা মনসার মন্দির, এই পাশের বাড়ির লোকেদেরই কি সুন্দর করে রেখেছে। আমি মাঝে মাঝে প্রণাম করে দক্ষিণা টক্ষিণা দিই। সব মন্দিরে, এখানে যতগুলো মন্দির আছে, যেদিন যে মন্দিরের পুজো হয় সেই মন্দিরের প্রণাম করে দক্ষিণা দিই। আর ওই দেখছো একটা বক, কি সুন্দর সাদা একটা বক। আর এই যে এসে গেছি 211 অ্যাপেলের গলিতে যাচ্ছি। ওরে বাপরে, ওই দেখো ওইদিকে মনে হচ্ছে যে কোনো পাহাড় জমেছে, সাদা সাদা পুরো, মানে কুয়াশায় ভরে যাচ্ছে, আস্তে আস্তে কুয়াশায় ভরে যাচ্ছে। আর এই যে এই গলিতে যাচ্ছি, ডান দিকে রয়েছে গ্রিন রেসিডেন্সিয়াল, দুটো বিল্ডিংয়ে, 3 তলায়। আন্টিটা ছিল না, পুজোর সময়ও ছিল না, কারণ আন্টির মেয়ের বাড়িতে গেছিলো। আর আন্টির ঘরে দেখো কি সুন্দর করে যে সাজানো, মানে ভাবলে দেখলে অবাক লাগে। সব পিতলের জিনিস আর কাঠের ফার্নিচার। আর আন্টির অনেকটাই বয়স হয়েছে, তাও কত সুন্দর করে গুছিয়ে রেখেছে দেখো। তো যাই হোক, সব কাজ কমপ্লিট করে আমি কিন্তু চলে এসেছি বাড়িতে। রাত্রে আর কোনো ভিডিও করতে পারিনি, পরের দিন সকালে। তো এই যে কী রান্না করব কী রান্না করব করে মাথা খারাপ হয়ে যাচ্ছিল। তো ছেলেকে না পেরে চিকেনে আনতে দিয়েছি। এটা হচ্ছে মন্ডের সকাল, চিকেন আনা করিয়েছি, করে একটু বড় করে ঝোল করে রেখেছি, দুবেলা হয়ে যাবে। কোনো সবজিওয়ালা আসছে না, ভাবতে পারছো, মানে এত ঠান্ডায় কেউ বেরোতে পারছে না। 3-4টে পেঁয়াজ ছিল, 2টো টমেটো ছিল, আদা রসুনের কৌটোগুলো ধুয়ে তারপরে এর মধ্যে দিয়েছি। জানি না কি টেস্ট হবে আজকে, একটুখানি তেল মশলা সবই কম কম, কিন্তু এই আস্তে আস্তে মরা আগুনে কষিয়ে কষিয়ে এটাকে রান্না করব। আর এই দেখো দই ফাটিয়ে দিয়েছি, সেই জলটা আবার একটু দিচ্ছি। তো চলো ঝটপট আমার রান্না করে, এখন ঘর মোছা হয়নি, কিছু জামা কাপড় আছে সেগুলো কাচতে হবে। এখন আজকে আমার কাজ নেই, তো এই সুন্দর করে রান্না করছি, খাবো দাবো, আজকে বাড়িতে আছি, খাবো দাবো, একটু ঘুমাবো। তো যাই হোক, এখন এই কষি এটাকে ঢেকে দেব, মরা আগুনে হতে থাকবে। তারপরে কিন্তু আমি সুন্দর করে ঘর মুছবো, আজকে বালতিতে জল নেব। অন্য অন্য যেদিন কাজ থাকে সেদিন তো আমি এই লাঠি দিয়ে ঘর মুছি, কিন্তু আজকে আমি সুন্দর করে বালতিতে জল নেব, সার্ফ নেব, ফিনাইল নেব, কেরোসিন নেব, সব নিয়ে ভালো করে ঝাড় দিয়ে তারপরে আমি মুছবো। কিন্তু
যাই হোক হয়েও গেছে। এবার আমি স্নান করে পুজো করে এসে বসে আছি। মাংসটা এখনও হচ্ছে। মরা আগুনে বসিয়ে রেখে গেছিলাম তো। যাই হোক হয়ে গেছে। এবার ছেলে আসবে, ছেলেকে ফোন করব, তারপরে দুজনে একসঙ্গে লাঞ্চ করে নেব। তো আজকে তো আমার লাঞ্চে হয়েছে চিকেন কষা আর ভাত। তোমরা কে কী রান্না করেছো প্লিজ কমেন্ট করে জানিও। তো দেখো অলমোস্ট প্রায় শেষের দিকে, একটু গরম মশলা দিয়ে দেবো, হয়ে যাবে। আজকে না চিকেনটা অতটা ভালো হয়নি, কেন জানি না, ভালো এখনও বলতে পারছি না হয়েছে কি না হয়েছে। কারণ হচ্ছে আমার বাবু নিয়ে এসছে শকুনা চিকেন। শকুনা চিকেন তো ছাড়া এখন আমরা আর খাই না। তো ছেলে তো বলল খুবই ভালো হয়েছে। মানে মেন কথা আদা রসুন ছাড়া আজকে আমার চিকেনটা হয়েছে। তা আদা রসুন ছাড়া চিকেন কেমন হবে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। যাই হোক আমরা খেয়ে নেবো, কোনো অসুবিধা নেই। তো এটাই ছিল আমার ইউটিউব চ্যানেলের একটা ভিডিও। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে কি করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আর দেখো রাত্রেবেলা তোমাদের সঙ্গে আবার দেখা করতে এলাম। ডিনার করে একটু বোরোলিং মাখছিলাম, কিন্তু সে আর পাচ্ছিলাম না, ওই জন্য কথা আমার হারিয়ে যাচ্ছিলো। অনেকটা বাসন কোসন মাজা হয়েছে, তাই বলেই বলছিলাম। তো টাটা, লাভ ইউ অল।